চুয়াডাঙ্গায় গ্রীষ্মকালীন সবজিতে ভরে উঠেছে ফসলের ক্ষেত। উৎপাদিত এসব সবজি নিজ জেলার চাহিদা মিটিয়ে ছড়িয়ে পড়ছে সারা দেশে। আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জামান আখতার। জামান, জানাবেন যে চুয়াডাঙ্গায় সবজির আবাদ কেমন দেখতে পাচ্ছেন এবং কি বলছেন চাষিরা, বিস্তারিত জানাবেন। মেঘলা, চুয়াডাঙ্গা কৃষি প্রধান জেলা হওয়ার কারণে কিন্তু এখানে সারা বছরই প্রচুর পরিমাণে শাকসবজি এবং ফলমূলের আবাদ হয়ে থাকে। তো চুয়াডাঙ্গাতে এই বছরে কিন্তু গ্রীষ্মকালীন সবজি আবাদে কৃষকরা ব্যাপক এক বিপ্লব এনেছে বলে মনে করছেন কৃষি বিভাগ। আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, এই মৌসুমে কিন্তু চুয়াডাঙ্গার মাঠগুলোতে ফুলকপি, বাঁধা কপি, মিষ্টি কুমড়া, ঝিঙা, চিচিঙ্গা, পটল সহ নানান ধরনের গ্রীষ্মকালীন সবজি চুয়াডাঙ্গার ক্ষেতগুলোতে দেখা যাচ্ছে। আমি কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে এবছরে কিন্তু চুয়াডাঙ্গা জেলায় প্রায় 8,000 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে। এসব সবজি বিক্রি করে কৃষকরা কিন্তু লাভবানও হচ্ছেন, যেহেতু বাজারে সবজির দাম এখনো অনেকটাই বেশি, যেই কারণে কিন্তু কৃষকরা লাভবান হচ্ছেন। অন্যদিকে কৃষি বিভাগ কৃষকরা যেটি বলছেন যে তারা কিন্তু সাম্প্রতিক বৈরী আবহাওয়ার কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে সবজির বাজার কিন্তু অনেকটাই নিম্নমুখী, যেই কারণে কিন্তু তারা সেই পরিমাণ লাভের মুখ দেখবেন না বলে মনে করছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে। ফিরছি স্টুডিওতে। মেঘলা। জামান, আপনাকে ধন্যবাদ।